পরিবারের সবাই সুস্থ থাকুন। ছাত্র ছাত্রী যুবক অতি সত্তর পুলিশকে, বিশেষ করে ছাত্রছাত্রীরা তোমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তোমাদের কোনো কিছু জানার আছে কিনা বা প্রশ্ন করার আছে কিনা। এতক্ষণ ধরে তোমরা অনেক কথা শুনলে, তিনজন বক্তৃতা দিয়েছেন, এই বিষয়ের উপর বলেছেন, কিন্তু অবাক লাগলো একটা প্রশ্ন তোমাদের মনে নেই, একটা প্রশ্ন তোমাদের মনে জাগেনি। বিষয়টা আমার কাছে এরকম মনে হচ্ছে হয়তো তোমরা কিছুই বুঝতে পারোনি, আর নাইলে সবটা তোমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, দুইটার একটা হবে। যাই হোক, যেটাই হোক, তোমাদেরকে নিয়েই আজকের আমাদের এই সচেতনতা শিবির বা আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পিং যাই বলো। প্রশ্ন হলো তোমাদেরকে কেন নিয়ে, একটু সম্পাদক মহোদয় প্রেস ক্লাবের উনি কিছুটা আলোকপাত করেছেন, এর উপরে এসডিএমও সাহেব বলেছেন কিছুটা, আমিও একটুখানি জাস্ট এর সঙ্গে আর যোগ করছি, কারণ ওনারা এত বিস্তারিত আলোচনা করেছেন, আমার বেশি কিছু আর বলার নেই। প্রতিটা গাড়ি, বাইক, স্টুডেন্ট বা যারা অন্যরা আছে, প্রত্যেকের পেছনে পেছনে তো পুলিশের পক্ষে হাঁটা সম্ভব নয়, বা এটার কোনো অবস্থাতেই কোনো দেশই পারবে না, এটা শুধু আমরা নয়। এখন আসি নেশামুক্তির প্রসঙ্গে। আমি আশা করছিলাম স্টুডেন্টদের কাছ থেকে কিছু প্রশ্ন আমরা পাবো, যাক আমি নিজের থেকেই বলছি। শুধু এই ডিস্ট্রিক্টে, শুধু ধলাই ডিস্ট্রিক্ট এই বছর এখন পর্যন্ত প্রায় 2000 কেজি গাঁজা আমরা সিজ করতে পেরেছি বা সিজ করেছি। 60,000 বটলস অফ কফ সিরাপ আমরা সিজ করেছি, যেটা কোডিন বেসড কফ সিরাপ, এটা খেলে প্রচণ্ড নেশা হয়। আমরা প্রায় 9,25,000 ইয়াবা ট্যাবলেট সিজ করেছি, যেটা হয়তো আমাদের এখানে কোথাও না কোথাও বিক্রি হতো বা আমাদের এখানে সার্কুলেট হতো। এই করে এখন পর্যন্ত আমরা প্রায় 50 কোটি টাকার ড্রাগস শুধু ধলাই ডিস্ট্রিক্ট এই বছর এখন পর্যন্ত সিজ করতে পেরেছে, এবং ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ গোয়িং অন। আগে হয়তো হতো না, আমরাও সিনসিয়ারলি চেষ্টা করছি। আমি আর এই প্রসঙ্গে আসছি, আমরা কি করছি এর জন্য সিনসিয়ারলি চেষ্টা করছি, with the help of all, to prevent this type of problem in our society. তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে মানে তারা ড্রাগস নিয়ে সন্ধ্যার পরে রাত্রিবেলা গিয়ে সেলফ অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, নিজে নিজে রাস্তার ধারে পড়ে যাচ্ছে। কত কিছুদিন আগে দেখলাম রাত্র 1:30টার সময় কোনো একটা জায়গা থেকে আসছে বাইকে দুজন, সোজা গিয়ে একটা সেগুন গাছের মধ্যে সোজা মেরে দিয়েছে, এবং স্পটেই একজন মারা গেছে, আরেকজন সিরিয়াসলি ইনজুর্ড। পরবর্তী সময় দেখা গেল, যখন হসপিটালে নিয়ে গেছে, তখন দেখা গেল যা হবার, যা চিন্তা আমরা করেছিলাম তাই ছিল, তাই হয়েছে। মানে সাংঘাতিক পরিমাণ নেশা ফেশা করে বাইক নিয়ে রাত্র 1:30টার সময় রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, অ্যাক্সিডেন্ট করেছে। অনেক কিছু ধরছেন, কিন্তু আপনারা এরপরে কি করেন? অনেকের কোশ্চেন থাকে এটা, এবং অনেক মানে কি বলবো, আমি র্যাঙ্ক নাম ডেজিগনেশন বলি না, ভালো এমন কিছু লোক আমাকে জিজ্ঞাসা করে যে আরে আপনারা তো ধরেন অনেক কিছু, ঠিক আছে বুঝলাম, কিন্তু এরপরে করেন কি? এরপরে কি করি, এটার একটা প্রসেস আছে, প্রসিডিউর আছে। সেটা হলো কিরকম, আমাদের যখন কেসটা তদন্ত চলে, তখন আমরা এটাকে অফিসারে পাঠাই, রিপোর্ট আসে, তারপরে আমরা কোর্টে রিপোর্ট দিই। কোর্টে যখন রিপোর্ট যায়, কোর্টের রিপোর্টের পরে কোর্ট থেকে একটা অর্ডার হয় যেটাকে ডিস্ট্রাকশন করা হোক। ডিস্ট্রাকশন করা হোক, তখন ডিস্ট্রাকশনের জন্য স্টেট লেভেলের একটা হাই পাওয়ার কমিটি থাকে। ওই কমিটির প্রেজেন্সে সমস্ত স্টেট থেকে একটা জায়গাতে নিয়ে গিয়ে এগুলোকে ওইখানে সবার সামনে এটাকে ডিস্ট্রাকশন করা হয়, মানে ওখানে জ্বালিয়ে দেওয়া হয় বা বিভিন্নভাবে এটাকে নষ্ট করার প্রসেস আছে, নষ্ট করে দেওয়া হয়। কারণ এখানে আমাদের সতর্কতার প্রয়োজন, সচেতনতার প্রয়োজন। যদি তোমরা এখানে যারা স্টুডেন্টস আছো, আগামী দিনের you are the future citizen of our country.
তো তোমাদের যদি এখন থেকে সচেতনতা না হয়, যেটা আমি একটু আগে একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছি, 3জন বাচ্চা, মানে এর পরবর্তী সময় আমরা ধরেছি 2 দিন 3 দিন বাদেই এই 3জনেই আবার একটা স্কুটিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আমরাই নিয়ে হসপিটালে, জিবি হসপিটালে নিয়ে তাদেরকে ভর্তি করিয়েছিলাম। একজনের হাত ভেঙেছে, একজনের পা ভেঙেছে, একজনের মাথা ফেটেছে, এই অবস্থা। তো এখন প্রশ্ন হলো, তোমাদেরকে এই কথাগুলো এজন্য বলা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমাদের কাজের মাধ্যমে, যেটা আমাদের প্রফেশনাল কাজ, তা তো আমরা করেই যাচ্ছি। তোমাদেরকে বলা হচ্ছে এই জন্য, কারণ তোমাদের পাশের বাড়িতে কেউ থাকতে পারে, তোমার পরিচিতি কেউ থাকতে পারে, বা তোমার আশেপাশে কেউ থাকতে পারে। যদি কেউ বিক্রি করে, কেউ নেশাগ্রস্ত হয়, তাহলে তোমরা সিক্রেটলি থানার যে নাম্বার থাকে, থানাতে তোমরা দিয়ে দিতে পারো। আমরা তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তবে এটাও আমি এসুরেন্স দিচ্ছি, যদি কেউ ইনফরমেশন দেয়, সেটা কোনো অবস্থাতে ডিসক্লোজ করা হবে না, মানে কারো নাম ঠিকানা এগুলো বলা হবে না। অনেকে হয়তো ভয়ে দিতে চায় না, যে আমার নামটা যদি কেউ বলে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এটা আমি এসুরেন্স দিয়ে বলছি যে কেউ তোমাদের নাম কখনো বলবে না কাউকে। সুতরাং তোমরা এটা আমাদেরকে হেল্প করতে পারো, কারণ তোমাদের হেল্প ছাড়া বা মাস পিপলের হেল্প ছাড়া একা পুলিশের পক্ষে এটা বন্ধ করা কোনো অবস্থাতেই সম্ভব না। খবর থাকে, অনেকে আমরা প্রশ্ন করি, পুলিশ কিছুই বোধহয় করছে না। পুলিশ কি করছে? এত অ্যাক্সিডেন্ট হয়, এত পুলিশ দাঁড়িয়ে থাকে রাস্তায়, কেউ দেখবে পাশে থেকে কমেন্টস করবে, আরে পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করে না, এমনিতেই বয়ে থাকে। আমি যদি তোমাদেরকে একটা পরিসংখ্যান দিই, মানে শুধু, যদিও আমরা এটা যদিও নেশামুক্ত ভারত গঠনের অঙ্গ হিসাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমি তারপরেও এটার সঙ্গে একটা কো রিলেটেড, এই জন্য আমি অ্যাক্সিডেন্টের প্রসঙ্গটা আনছি। আমরা মানে এখন পর্যন্ত এই বছরে, মানে আপ টু সেপ্টেম্বর, পুরা যদি আমরা হিসাব করি, পুরা ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত টোটাল 125 জন লোক মারা গেছে অ্যাক্সিডেন্টে, যেটা যে কোনো ধরনের ইনসিডেন্টের চাইতে অনেক অনেক বেশি। যদিও এই সংখ্যাটা গত বছর আরো অনেক বেশি ছিল, এটা প্রায় 169 ছিল। এই বছর এটা অনেকটা কমেছে, আমরা প্রায় 11.5% কমাতে পেরেছি। যদিও আমরা অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয় যে পুলিশ বাড়াবাড়ি করে, পুলিশ এই করে সেই করে, কিন্তু আমরা অন্তত স্যাটিসফাইড এই জন্য যে আমরা কিছু লোকের অন্তত প্রাণ বাঁচাতে পেরেছি গত বছর। এবং দরকার, আমি জাস্ট কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি। আমি যখন আগরতলাতে ছিলাম এসপি ট্রাফিক, আমরা একটা অ্যাক্সিডেন্ট কেস ধরেছি। অ্যাক্সিডেন্ট বলতে এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে না, অ্যাকচুয়ালি 3জন ছেলে উঠতি বয়সের, কত 15, 16, 17 এরকম হবে। তো তখন নর্থ গেট থেকে অত্যন্ত স্পিডে একটা স্কুটি চালিয়ে উইদাউট হেলমেট ওরা যাচ্ছিল। তো আমরা নর্থ গেট থেকে চেস করতে করতে ওদেরকে আমরা 79 টিলাতে গিয়ে আটক করতে পেরেছি। বেশি আবার তাড়াও করা যায় না, যদি পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাহলে তো সমস্যা হয়ে যাবে, আবার পুলিশের উপর আসবে যে পুলিশের তাড়া খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। যাই হোক, যখন তাদেরকে এখানে ধরে বসানো হলো, রাত্র 9টা নাগাদ ওদের গার্জিয়ানরা এসছে। গার্জিয়ানরা কেউ বাড়িতে ছিল না, খবর দেওয়ার পরে এসছে। তো বাইরে আমরা ওদের সাথে কথা বলছিলাম যে তোমরা এত স্পিডে শহরের উপর দিয়ে কেন স্কুটি চালিয়ে যাচ্ছিলে, তাও 3জন। ওরা বলছিল না আমরা তো স্পিডে চালাইনি, আমরা তো আস্তে আস্তেই চালাচ্ছিলাম। তো আমরা বলছি, ভাই আমরা তো তোমাদেরকে নর্থ গেট থেকে চেস করতে করতে পিছিয়ে যেতে যেতে তারপরে এত দূর গিয়ে তোমাদেরকে ধরলাম। তো অনেক কথা বলার পরে ওরা স্বীকার করেছে, স্যার আমরা ট্যাবলেট খেয়েছি। তো স্যার ট্যাবলেট খাওয়ার পরে আমরা যখন স্কুটিটা চালাচ্ছিলাম, তখন আমাদেরকে মনে হচ্ছিল না যে আমরা স্পিডে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদেরকে মনে হচ্ছিল আমরা পাখির মতো উড়ে যাচ্ছি।
এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি এই জন্য শেয়ার করলাম তোমাদের কাছে। এই যে ড্রাগস অ্যাওয়ারনেস, ড্রাগস প্রথমেই আমরা জানতে চাই হোয়াট ইজ ড্রাগস, ড্রাগস কি, ড্রাগস কত রকমের। আমরা যখন ওষুধের দোকানে যাই তখন লেখা থাকে, আমরা প্রায় সময় দেখি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট। ড্রাগ বলতে আমরা সেই মেডিসিন ওষুধকেও বুঝি যেটা আমাদের যখন আমরা কোনো অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের ডক্টর যারা প্রেসক্রাইব করে সেটাকেও বুঝি। ড্রাগস আর একটা জিনিস যেটা আমরা বলছি, যে ড্রাগসে আমরা নেশা করি, নেশা করার মতো যে মেডিসিনগুলি দেওয়া হয় সেইগুলি দিয়েও নেশা করা যায়। তার জন্য আমি এখানে ড্রাগসের একটু প্রকারভেদ বলছি। নর্মালি ড্রাগ এডিকশনে বা ড্রাগ ইউজে ইউজ করার ক্ষেত্রে আমরা যে ড্রাগ বুঝি, ড্রাগস নর্মালি 5-6 রকমের হয়। যেমন প্রথমে আমরা বলি যেমন ডিপ্রেশন টাইপ, যেমন ডিপ্রেশন টাইপের মধ্যে যেমন বেনজোডায়াজিপাইন, যেটা ঘুমের ওষুধ হিসেবে ডাক্তার বাবুরা আমাদের প্রেসক্রাইব করে থাকে যদি ইনসোমনিয়া থাকে কারণ। তারপর আছে যেমন একটু হাইপার অ্যাক্টিভ করে দেয় আমাদের বডিকে, যেমন অ্যাম্ফেটামিন ক্যাটাগরি ড্রাগস। কিছু আছে হ্যালুসিনোজেন, হ্যালুসিনোজেন এরকম একটা ড্রাগ যেটা নেওয়ার পর আমাদের শরীরে 5-6 রকমের এফেক্ট দেখা দেয়। হ্যালুসিনোজেনের যে প্রথম যে কমন এফেক্টগুলি আমরা সিমটমগুলি আমরা দেখি, এইগুলিতে নর্মালি যেমন একটা থাকে অডিটরি হ্যালুসিনোজেন যেটাকে বলা হয়। এখানে একটা লোক এই ড্রাগসটা নেওয়ার পরে নর্মালি সে এমন কিছু শব্দ বা আওয়াজ শুনতে পাবে যেগুলি বাস্তবে থাকে না। একটা আছে যেমন অলফ্যাক্টরি, সে এমন কিছু গন্ধ পাবে, যেমন এখন বলবে এখানে দাঁড়িয়ে এখানে আমি হায়দ্রাবাদি বিরিয়ানির গন্ধ পাচ্ছি। এগুলি হ্যালুসিনেশনের প্রভাব, অলফ্যাক্টরি।